হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি এই দেখো স্নান করে রেডি হয়ে গেছি, শ্যুটে যাব বলবো। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এই দেখো ধরে নিয়েছি টোটো। আর আমাকে নিতে এসেছিল, আমি আমার টোটো থেকে নেমে শ্যুটের লোকেশনের জন্য তাদের টোটোতে বসেছি। টোটোতে বসে বসে মজা করছিলাম সবার সাথে। আর দেখো পাশে হচ্ছে মেকআপ আর্টিস্ট দিদিও চলে এসছে। আর আমরা লোকেশনে পৌঁছেও গেছি। দেখে বুঝতে পারছো এটা কোথায়? এটা হচ্ছে তারাপীঠ। তো গিয়ে আমি বলছিলাম চলো ফুচকা খাবো। ফুচকার দোকান দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ফুচকা খেয়ে নিলাম। দেখো এত বড় বড় ফুচকা দিয়েছে, আমার তো মুখেই ঢুকছে না। তারপরে কাকুকে বললাম তুমি ছোট ছোট ফুচকা দাও। থেকে তো ভালো আমি ফুচকার টক জলটা আমি খাই। কে কে আমার মতো এরকমভাবে টক জল খাও কমেন্ট করো, আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে ক্যামেরাম্যান দাদা বলছে আর খাস না, আর কত খাবি, চ এবার আমাদের রুমে যেতে হবে, তোকে রেডি হতে হবে। তো দেখো বেরিয়ে পড়লাম রুমে যাওয়ার জন্য। আর এটা তো তারাপীঠের রাস্তা, দেখো এত জ্যাম, আমি তো রাস্তাই পার হতে পারছি। দেখো তারপরে আমরা এই রুমটা নিয়ে নিলাম শ্যুটে রেডি হওয়ার জন্য, শ্যুট করার জন্য এই রুমটা নিয়ে নিলাম। আর রুমটা জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর সব কিছুই আছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তারপরে আমি চেঞ্জ করে চলে আসলাম। দেখো একটা হোয়াইট কালারের, তারপরে এখানে আমি মেকআপ লাগছে বসে পড়েছি। আর মেকআপ আর্টিস্ট দিদি আমার মেকআপটা খুব সুন্দর করে করছে। ফাইনাল লুকটা কেমন হয় তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মেকআপ অলরেডি কমপ্লিট। মেকআপটা বসার জন্য আমাকে পাখার হাওয়াতে দিদি বসিয়ে রেখেছে, আর আমি একটু ঢং করে নিচ্ছিলাম। এই দেখো এবার আমার ফাইনাল লুক কেমন লাগছে, দেখো কেমন লাগছে আমাকে একটুখানি বলো। আর হেয়ারটা দেখো কার্লি, আমি কার্লি হেয়ার আমার পছন্দ না, তবুও করেছি, বেশ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে জানিয়ে। রাতে শ্যুট করার পর আর বাড়ি যেতে পারিনি, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর এই দেখো সকালবেলা আমি রেডি বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি। তারপরে আমার এই পাশে হচ্ছে মেকআপ আর্টিস্ট দিদি আছে, সে আমাকে বলছে তোমার পেছনে একটা দাদু আসছে দেখো। তারপরে দেখো রোডে এসে দাঁড়িয়েছি, কোনো টোটো নেই, অটো নেই, অ্যাকচুয়ালি এখান থেকে পাওয়া যায় না। তবু আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম যদি পাই। তারপরে সামনের দিকে হেঁটে হেঁটে চলে গেলাম, যে সামনে থেকে পাওয়া যায় ওখান থেকেই ধরে নেব। তারপরে দেখো আমরা হাঁটছি, আর এই যে ফাইনালি টোটোতে ওঠার পর এত জ্যাম রাস্তাতে। তারপরে দেখো আমি পৌঁছে গেছি আমার বাড়ির কাছে, মানে স্টেশনে এখানেই নেমেছি। এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর ট্রেন ঢুকছে। ফাইনালি আমি রুমে পৌঁছে গেছি, আর চলো ফ্রেশ হয়ে যাই, খুব টায়ার্ড। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে নিও। সো